নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, তবু জামায়াত ইসলামী সহ ১১ দলের আসন বণ্টন চূড়ান্ত করতে পারল না আলাদা আলাদা দলগুলো। গতকাল রাত পর্যন্ত চলছিল অন্তর্দ্বন্দ্বের নাটক, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। জামায়াতের সঙ্গে ৮ দলের আসনে সমঝোতা হলেও ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস এখনও নীরবতায় বন্দী। ইসলামী আন্দোলন ৫০টির বেশি আসনের দাবি করলেও জামায়াত ৪০ আসন দিতে চায়, যা জোটের মধ্যে বিতর্ক ও বিভেদের জন্ম দিয়েছে। দলের একাংশ আশা করছে ৪০ থেকে ৪৫ আসনে সমঝোতা হবে। অন্যরা বলছে কাঙ্ক্ষিত আসন না পেলে সমঝোতা পুনর্বিবেচনা করতে হবে। বৈঠকের রাত দীর্ঘায়িত হয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিয়ে রাত ১২টা পার হলেও ইসলামী আন্দোলনের শুরা কাউন্সিল এখনও শেষ হয়নি। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসও তার আসন দাবিতে অনড়। ২৫ থেকে ৩০ আসন চাওয়া এই দলকে জামায়াত সর্বোচ্চ ২০ আসন দিতে রাজি, আর কাঙ্ক্ষিত আসন না পেলে প্রার্থী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। আজ সকালেই তাদের শুরা কাউন্সিল বৈঠক ডাকা হয়েছে। জামায়াত অবশ্য আশাবাদী আজ বিকেলে শীর্ষ নেতাদের বৈঠক শেষে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা আসবে। লিয়াজু কমিটির বৈঠকে প্রায় চূড়ান্ত তালিকা তৈরি হলেও ২-১টি আসন নিয়ে চলছে ঝামেলা, যা শীর্ষ নেতাদের সভায় মিটে যাবে বলে মনে করছেন তারা। এদিকে এনসিপি ও অন্যান্য মিত্র দল ইতোমধ্যেই সমঝোতার পথে। জামায়াতের প্রস্তাবনায় এনসিপিকে ৩০টি, ইসলামী আন্দোলনকে ৪০টি, খেলাফত মজলিসকে ১৫টি আসন দেওয়া হতে পারে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। শেষ মুহূর্তের এই টানাপোড়েন নির্বাচনের উত্তাপ কি আরও বাড়াবে, জানতে অপেক্ষায় ভোটাররা।